2026 সালে চলতি বছরে খালুয়াঘাট পৌরসভার প্রস্তাবিত বাজেটের ঘোষণার আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব উপজেলা নির্বাহী অফিসার ফজল আহমেদ স্যার, উপস্থিত পৌরসভার অন্যান্য সদস্যবৃন্দ, রাজনৈতিক সদস্যবৃন্দ এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম এবং শুভ দুপুর। আমাদের 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণার আগে আমি শুরুতে একটু বলে নিতে চাই, আমাদের এবারের বাজেটে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে নাগরিকদের সেবার মান উন্নয়নের জন্য। এবার বাজেট পেশ করার পর সবার হয়তো একটু মনে হতে পারে যে গত বছরের তুলনায় এবার আমরা একটু কম বাজেটটা ধরেছি। এটার কারণ আসলে আমরা বাস্তবতার নিরীক্ষে বাজেটটা এবার প্রণয়ন করেছি এবং নাগরিক সেবার মাননের মধ্যে ধরা হয়েছে যে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার কর্মসূচি, ডেঙ্গু প্রতিরোধ সচেতনতার কার্যক্রম নেওয়া হয়েছে, শিক্ষা এবং তথ্য প্রযুক্তির প্রসারের দিক বিবেচনা করা হয়েছে এবং বজ্র সংগ্রহ এবং অপসারণের দিকটা গুরুত্ব পেয়েছে। বিভিন্ন খাল নালা সড়ক নির্মাণ ও সংস্কারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা করার ব্যবস্থা করা হয়েছে। আমি সবাইকে বলতে চাই, আমাদের পৌরসভা থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিতে আমরা বদ্ধপরিকর থাকব এবং প্রতিটি উন্নয়ন প্রকল্প এবং যে কোনো সংস্কার যাতে সময়মতো এবং মানসম্মত উপায়ে হয় সেজন্য খালুয়াঘাট পৌরসভা কাজ করে যাবে। এই পর্যায়ে আমি প্রধান অতিথি শ্রদ্ধেয় স্যারের সানুগ্রহ। খালুয়াঘাট পৌরসভার 2026-27 অর্থ বছরের এক নজরে প্রস্তাবিত বাজেট আমি উপস্থাপন করতে যাচ্ছি। এখানে রাজস্ব তহবিলের মোট আয় হয়েছে 11,87,92,574 টাকা এবং প্রস্তাবিত ব্যয় দেখানো হয়েছে 9,22,45,000 টাকা। এখানে স্থিতি রয়েছে 2,65,47,574 টাকা। উন্নয়ন তহবিলে সর্বমোট আয় হয়েছে 11,89,02,981 টাকা এবং ব্যয় করা হয়েছে 10,37,00,000। প্রস্তাবিত ব্যয় 10,37,50,000 টাকা, যেখানে স্থিতি ধরা হয়েছে 1,51,52,981 টাকা এবং মূলধন হয়েছে 49,80,000 টাকা এবং প্রস্তাবিত ব্যয় 44 লক্ষ টাকা, যেখানে স্থিতি থাকবে 5,80,000 টাকা। 2026-27 অর্থ বছরের পৌরসভার একবারের বাজেট ধরা হয়েছে 24,26,75,555 টাকা, যেখানে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে 20,03,95,000 টাকা এবং স্থিতি ধরা হয়েছে 4,22,80,555 টাকা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা গ্রহণ করতে পারি। 25-26 অর্থ বছরের 4,18,00,000 টাকা এবং 2026 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট হচ্ছে 4,98,00,000 টাকা। মূলধন খাতে ব্যয় ছিল 2024-25 অর্থ বছরের 2,50,07,432 টাকা। চলতি বছর 2025-26 অর্থ বছরের সংশোধনী বাজেট ছিল 3,70,00,000 টাকা এবং 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট 4,40,00,000 টাকা এবং আমাদের 2024-25 অর্থ বছরের প্রকৃত বাজেটে আয় ছিল 14,17,376 টাকা এবং সংশোধনী বাজেট 25-26 অর্থ বছরের 18,23,33,834 টাকা এবং 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, যেটা আমি বলেছি, 24,26,75,555 টাকা 555 টাকা। 2024-25 অর্থ বছরের প্রকৃত বাজেটে ব্যয় ছিল 9,75,43,443 টাকা। সংশোধনী বাজেটে ছিল 25-26 অর্থ বছরে 10,84,78,279 টাকা এবং প্রস্তাবিত বাজেট 20,03,95,000 টাকা। কোথা থেকে শেষ হইলো, কোথা থেকে শুরু হইলো, এটা আমরা স্যার আরো মিটিংয়ে বলছিলাম, আরেকবার মিটিংয়ে পৌরসভার একটা সীমানা বাতিল চাই। পৌরসভাটা আমাদের যেখান থেকে শুরু হয়েছে কোন জায়গায় শেষ হয়েছে, পশ্চিম থেকে পূব পর্যন্ত, পূব থেকে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত। এটা কি 2025-26 অর্থ বছরে দেওয়া আছে কিনা? এটা আচ্ছা, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো পৌরসভার ঠিকাদারে কাজ করে 23-24 অর্থ বছরের কাজ এখনো চলমান।
এটা কাজের ঠিকাদারের কাজের সীমাবদ্ধতা কতদিন এর মধ্যে কাজ শেষ করা। আমি যদি আজকে কাজের কথা বলি, আমরা এলাকাবাসী মিলে কাজের দায়িত্ব আমরা নিলেন, কাজের টেন্ডার দিলেন, কিন্তু ঠিকাদারেরও কারণে আমরা এই কাজটা সুফল পাইতেছি না। এটা সময়সীমা কতদিন? 23-24 অর্থ বছরের কাজ এখনো ঠিকাদার করছে। 23-24 অর্থ বছরে যে কাজটা করছে এটার জন্য তাকে আমি একটা নির্দিষ্ট সময় থাকে, আমরা সবাই নিজেরাই আছি, আমরা ফান্ডের সময়সীমাটা আমার জানা নাই, জানার প্রয়োজন। ফান্ড থাকার ভিত্তিতে তো কাজ হয়, তাই না? এইটাও তো আপনারা জানেন, ফান্ড থাকার ভিত্তিতে কাজ হয়, টাইম এক্সটেনশন করা যায়, টাইম এক্সটেনশনের উপর ভিত্তি করে হয়তো কাজের সময়সীমা বৃদ্ধি হচ্ছে। মেইন বেসিক্যাল জিনিসটা হচ্ছে যে আমি যদি টাকা না দিতে পারি তাহলে তো কাজটা শেষ হবে। কাজটা ফুলফিল করতে হলে যে আমার ফান্ডটা থাকবে, ফান্ডের অপূর্তর জন্য একটু কাজগুলো পিছাচ্ছে। আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব কাজগুলো আমরা ইনশাআল্লাহ শেষ করব। আমাদের পৌরসভা আমি এটা আলোচনা করবো অনুমোদ আমার সামনে উপস্থিত নেই। অনুমোদয় কিছু বিষয় বাদে কিছু বিষয় এবং পৌরসভা মহোদয় উপস্থাপন করেছে মৌখিকভাবে, পরবর্তী পর্যায়ে জেনে নেওয়ার জন্য। আমি তো কিছু বলতে চাই, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো দেখো ওই যে বিনোদন। আরে আমার থাকার জায়গা নাই, আমার হাঁটার জায়গা নাই, আমার বিনোদন কোথায়? আজকে ঘরে বাড়ি, রাস্তায় বাড়ি, সব জায়গায় পাই। এই যে বাস্তব ট্রেনের জন্য আজকে না, আরো 20 বছর যাবৎ, 30 বছর যাবৎ আমি এই উপজেলা পরিষদে আমি কথা বলে আসছি। হাওড়ের মাস্টার প্ল্যান করে এই পানির সেচের জন্য ব্যবস্থা করেন, আজ অদ্যাবধি হয় নাই। বড় জরুরি সমস্যা আমাদের 0 পয়েন্ট থেকে গার্লস স্কুল হয়ে যে রাত্রি পুষ্পের সামনে থেকে মেইন রোডে মিশেছে, এই রাস্তাটি হলো সড়ক ও জনপথের রাস্তা। কিন্তু আজকে এই সড়ক ও জনপথ পৌরসভা এলজিডি এই বিদ্যুতের জন্যে আমাদের এই পানি জলপথটা ওই মহিলাগুলোর পথে মুড়ে গার্লস স্কুল, মহিলা কলেজ, এমএকম স্কুল, সকল ছাত্রছাত্রীরা এই বর্ষায় যে কি বলবো, এটা যেটা আমার বাড়ি এখানে আমি দেখি ছাত্রীরা ভিজে লজ্জায় তারা কোথাও আশ্রয় নিবে তারা খুঁজে পায় না, প্রতিবার এটা হচ্ছে। কিন্তু এটা বারবার আমি প্রসঙ্গ অবহিত করার পরেও তার কোনো প্রতিকার হচ্ছে না। এই সমস্যার প্রতিকার হচ্ছে সারা দেশে কোটি কোটি টাকার বাজেট, এবারে বাজেট বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট কমে না। কিন্তু আমার বিষয় যে বাজেট পায়, কিন্তু আমাদের বাস্তবিক জীবনযাত্রার মান কতটুকু এগোচ্ছে আমি সন্দেহান। আমি সরকারের দলের একজন কর্মী হিসেবে বলতে চাই, আমরা বাজেটে কেন্দ্রে অনেক বড় বড় কথা, অনেক বড় বাজেট, সবার উন্নয়ন হয়ে যাবে। বাস্তব প্রেক্ষিতে আমি তো তৃণমূলের মানুষ, বাস্তবতার প্রেক্ষিতে আজকে যে বাজেট নেওয়া হয়েছে, কিছু রাস্তাঘাটে হয়তো বলা হয়েছে, তার যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কাজ আসে না। আমি হতাশ এগুলোর বিষয়ে। আমি মনে করি যেহেতু জনপ্রতিনিধি নেই, আমাদের যারা এই ব্যবসা সমিতি আছে, লোকাল যারা সাংগঠনিকভাবে সামাজিকভাবে যারা দায়িত্ব পালন করে, আমাদের সারাদিন তরফ কেন আমাদের এই জায়গা থেকে দায়িত্ব দরকার করা, আমি বেতন পাই, ভাতা পাই, নিজের পয়সা খরচ করে সারাদিন দরকার করতে হয়। কি জন্য? জনগণের সমস্যা নিরসনের জন্য। মানুষের বাড়ি পানি উঠে বলেছে বললে বাড়ি বাড়ি অবস্থা, মানুষ মনে করে বিএনপি লোক বললেই দিতে যাবে, আমাদের কোনো কিছুই নেই, লোকতন্ত্র কিছুই নেই আমাদের। তাই আমি অনুরোধ করবো যে প্রশাসন মহোদয়কে, পৌরসভা